রাসূল আমার মলিন হয়ে গেলেন, বড় আশায় নিয়ে দাওয়াত দিলেন, কেউ দাওয়াত গ্রহণ করলো না তো করলোই না, বরং রাসূলের পিছনে লেগে গেল, রাসূলকে ষড়যন্ত্র করতে লাগলো, রাসূলকে গা পাগল বলতে লাগলো, রাসূলকে আদবার বলতে লাগলো, রাসূলকে বলে পাগল, রাসূল নাকি পাগল হয়ে গেছে, মানুষদের লোকদের কাছে বেড়াতে লাগলো। এই সূরা যখন নাজিল হলো, সূরা নাজিল হওয়ার পর মানুষগুলা যখন জানতে পারলো মক্কার বড় নেতা আবু লাহাবের বিরুদ্ধে নাকি মুহাম্মদের খোদা একটা সূরা নাজিল করেছে, সুবহানাল্লাহ বলেন। আবু লাহাবের কান পর্যন্ত সেটা গেছে, সমস্ত গোত্রের মানুষের কাছে সেটা গেছে যে মুহাম্মদের খোদা একটা সূরা নাকি নাজিল করেছে, যে সূরার ভিতরে আবু লাহাবের বিরুদ্ধে আল্লাহ বলে দিয়েছেন আবু লাহাব নাকি ধ্বংস। এই ঘটনা যখন, এই সূরাটা যখন আবু লাহাবের কান পর্যন্ত পৌঁছলো, আবু লাহাব আরো উত্তেজিত হইল, আরো রাগ করতে লাগলো। এবার সিদ্ধান্ত করলো রাসূলকে মেরে ফেলবে, রাসূলকে আর দুনিয়াতে রাখবে না। রাসূলের প্রতি আগে যতটুকু রাগ ছিল এর চাইতে আরো বেশি রাগান্বিত হলো রাসূলের প্রতি। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আবু লাহাব এবার রাসূলের প্রতি আরো রাগান্বিত হলো। মক্কার ওই সময় মানুষগুলা হজ করতে যায়, হজ করতে যাওয়ার জন্য বিভিন্ন দেশ থেকে মানুষগুলা খানা কাবাতে যায়, বিভিন্ন প্রদেশ থেকে মানুষগুলা খানা কাবায় যায়। এটা শুধুমাত্র রাসূলের যুগে না, বরং ইব্রাহিম